নমস্কার। সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। বুঝতে পারছি ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে, আর সবাই কোনো না কোনোভাবে সব ঘোরার প্ল্যানিং শুরু হয়েছে। আশা করছি সবার জমকালো প্ল্যানিং আরম্ভ হয়ে গেছে পিকনিকের জন্য। যাই হোক, আমরা আমাদের কাজ করি। তো সেই জন্য আজকে আমরা পুষ্টি বিচার করব। জয় মাতারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অবশ্যই দেবেন। আর তার সঙ্গে সঙ্গে জয় মাতারা অবশ্যই একবার লিখতে হবে। জয় মাতারা অবশ্যই লিখতে হবে। জয় মাতারা লিখে ডেট অফ বার্থ দিতে হবে। এই প্রসেস। সোহিনী সেন, এরিয়া ম্যারিড লাইফ, আর কি আছে? সোহিনী সেন, সঞ্চারী মণ্ডল, ওয়েলকাম সকলকে। ঠিক আছে, সোহিনী সেন প্রথম দিয়েছেন। সোহিনী সেনকে দেখা শুরু করি। আমার কথা শোনা যাচ্ছে তো? সব কিছু ক্লিয়ার আছে তো? সোহিনী সেন, 25/11/2000। মুর্শিদাবাদ। সোহিনী সেন লগ্ন হচ্ছে মিথুন লগ্ন পেলাম, আর বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্ম। সব কিছু ভালো ছিল, এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। এই অমাবস্যা তিথিতে জন্ম হলেই আমি শ্রুতি হাজরার ডিটেলস দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। শ্রুতি হাজরা, হ্যাঁ, শ্রুতি হাজরার জন্য মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। আচ্ছা, শ্রুতি হাজরা কে হন? কে হন আপনার? একটু বলুন আমাকে। বাকিরা যারা ডেট অফ বার্থ দিচ্ছেন, জয় মাতারা লিখবেন, নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস। অন্য কারোরটা দিলে অবশ্যই তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেওয়ার আগে তার নামটা লিখবেন। তো বোন, কেরিয়ার লাইফ কেমন হবে? কেরিয়ার আর ম্যারিড লাইফ একটা করে উত্তর দেওয়া হয় প্রতিদিন, যেহেতু সপ্তাহে 2 দিন 3 দিন লাইভে আসছে, তাই একটা করে প্রশ্ন দিই আমি। এটার কেরিয়ার আমি বলবো না, এটা ম্যারিড লাইফটা নিয়ে বলবো। কারণ আপনার বোনের লগ্নে রাহু রয়েছে বুধের ঘরে। সেই লগ্নপতি বুধ, সে কিন্তু গিয়ে বসে রয়েছে পঞ্চমে, শুক্রের ঘরে। প্রথমত লগ্নে রাহু রয়েছে, এদের একটা ভয়ের জায়গা রয়েছে, সেটা হচ্ছে মাথা ফাটার একটা জায়গা রয়েছে। মাথা থেকে মানে চোখ থেকে রক্ত বেরোনোর একটা জায়গা রয়েছে। কিন্তু ভয়ের কারণ যেটা হচ্ছে, এই জীবনে প্রচুর বাধা আসবে নিজের ভুলের জন্য। মানে নিজে এত বেশি ভুল সিদ্ধান্ত নেবে, এত বেশি মানে কমপ্লিকেটেড কিছু সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তের জন্য কিন্তু নিজের জীবনে প্রচুর বাধা আসবে। এটা কিন্তু একটা সমস্যাবহুল জায়গা। এবং সামহাউ এমন কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনে জড়িয়ে যাবেন, যিনি কিন্তু তার সঙ্গেই বিয়ে হবে, মানে প্রেম করেই বিয়ে হবে, যে রিলেশনটা মেবি উনি এক্সপেক্ট করেননি। মেবি এরকম হয়েছেন যে মানে ওনার এক্সপেকটেশনটা অনেক হাই, সর্বদা বড় কিছু করব, বড় কিছু পাবো, নেভার এন্ডিং ডিজায়ার দেয় রাহু লগ্নে। কিন্তু সপ্তম ভাবে শুক্রের সঙ্গে কেতু, মানে পঞ্চমপতি সপ্তমে কানেক্ট করে প্রেমজ বিবাহকে নির্দেশ করছে। কিন্তু সপ্তম ভাবে কেতু এবং শুক্র একত্রিত হওয়ার জন্য এখানে কিন্তু আবার বৃহস্পতির ঘর, তো বিবাহিত লাইফটাকে ডিস্টার্ব করলো। অষ্টম ভাবে ইউরেনাস, এমন বাড়িতে বিয়ে হবে, হোক না হোক কোনো না কোনো ভাবে সেই বাড়িতে আনটাইমলি ডেথ রয়েছে,
কোনো না কোনোভাবে বড়সড় কোনো বাস্তুদোষ রয়েছে বা কোনোভাবে তার বাড়িতে শিশু মৃত্যু হয়েছে বা বাচ্চা আসতে সমস্যা হবে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেবে। এই হরোস্কোপ অনুযায়ী কিন্তু বিবাহিত লাইফটা খুব বেশি সুখকর হবে না। সবার আগে এই ব্যক্তির লগ্নে রাহুর প্রতিকার করতে হবে, নিজের মাথাটাকে ঠান্ডা করতে হবে, এত বেশি অ্যাগ্রেশন থাকলে হবে না। লাইফ পার্টনার কেমন হবে? পূজা দাস, ভালো আছি। লাইফ পার্টনার নো ডাউট জ্ঞানী ব্যক্তি, ভালো ব্যক্তি, কিন্তু বাড়ির লোকের কিছু মানে ইনফ্লুয়েন্স থাকবে, গুরুজনদের তরফ থেকে একটুখানি ইনফ্লুয়েন্স হবেন, আর যদি বলা যায় ম্যাচুরিটির অভাবও থাকবে। আর আপনার বোন নো ডাউট খুব অ্যাগ্রেসিভ এবং না ভেবে কাজ করা, মাসির মেয়ে বোন, আচ্ছা, না ভেবে কাজ করার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে, এটা কিন্তু খুব ক্ষতিকর বলা যেতে পারে। যে কথাগুলো বললাম, বোনের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার সঙ্গে মিলছে কি, বা বোন কোনো রিলেশনে রয়েছে কিনা সেটা একটু জানাতে পারবেন? দক্ষিণ পশ্চিমে রান্নাঘরের জায়গা পাচ্ছি এখানে। পূজা, ধৈর্য ধরো, বলবো, ধৈর্য রাখো, তাড়াহুড়ো করলে কি করে হবে? 2 মাস কেন, তুমি তো 2 বছর ধরে বলছো, আর আমিও 2 বছর ধরে তোমার প্রেডিকশন দিচ্ছি। আলটিমেট পেড নন পেড সব কিছু নিয়েছো তুমি, পেড কনসালটেশনও নিয়েছো, নন পেড কনসালটেশনও নিয়েছো, তবুও তোমার স্যাটিসফ্যাকশন আসছে না, কিছু না কিছু প্রশ্ন রয়েই যাচ্ছে। ও এত রাগী না? তাহলে খুব ভালো, খুব শান্ত। তাহলে ডেট অফ বার্থ ভুল দিয়েছেন। দেখি, 25/11/2000, 6:35, মুর্শিদাবাদ, তাই তো? পঁচিশ এগারো দু হাজার 6:35, মুর্শিদাবাদ। হ্যাঁ, আচ্ছা, একটু বলুন তো আমাকে, ওর বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর রয়েছে কি? বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর রয়েছে কি, একটু দেখে আমার মানে জাস্ট কনফার্ম করুন। দেখি আমার আমার তরফ থেকে কিছু ভুল হচ্ছে কিনা। কোনটা? হ্যাঁ, একটু লিখে বলুন আমাকে, লিখে বলুন, লিখে বলুন প্লিজ। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর রয়েছে কিনা এটা লিখে বলুন প্লিজ। না, কোনটা হ্যাঁ আর কোনটা না, কি হ্যাঁ না বলছেন আমি বুঝতে পারছি না। একবার হ্যাঁ বলছেন, একবার না বলছেন, বুঝতে পারছি না, তাই লিখে বলুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কি রয়েছে। রান্নাঘর পূর্ব দিকে, ওকে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ডেটাটা অরিজিনাল ডেটা বা সঠিক ডেটা জেনে নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করুন পরের দিন। এটা ভুল আছে ডেটা, নো ডাউট ডেটাটা কোথাও না কোথাও মিস্টেক আছে। টাইমের জায়গাটা হতে পারে যে কোনো রকম সমস্যা রয়েছে, বা ডেটের জায়গায় কোনো সমস্যা রয়েছে, কোনো না কোনো কিছু ভুল রয়েছে। পূজা, তুমি তোমার ভাগ্যটাকে খারাপ করছো, ভাগ্য তোমার খারাপ নয়, সর্বদা খারাপ ডেকে ডেকে না খারাপ করছো। টাইম ঠিক আছে, যাই হোক, আমার তাহলে ভুল হয়েছে, আমি মেনে নিতে হবে, কিছু করার নেই। তাহলে তোমার বোনের প্রেডিকশন আমি ভুল করেছি, হতে পারে। রেগে গেলে খুব রেগে যায় ব্যাপারটা, সেটা আবার অন্যরকম। ওর রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষজন শান্ত, কিন্তু লগ্নে রাহু থাকলে ট্রিমেন্ডাস লেভেলের রাগ দেয়। ওর কাছে একাধিক ইলেকট্রনিক্স গেজেট দেবে। শান্ত মানে কি, ওরা চারিত্রিকভাবে বৃশ্চিক মানে বিচার চরিত্র পায়, মানে
শান্ত স্বভাবের হতে পারে, কিন্তু অ্যাগ্রেসিভনেসটা প্রচুর থাকবে ওদের মধ্যে। প্রতিশোধ পরায়ণ হবে। ও জীবনে কোনোদিন এটা হবে না যে ও কারোর প্রতিশোধ নেবে না। ওকে যদি কেউ মেরে যায় ও হয়তো তখন চুপ করে নিল, পরবর্তীকালে যে শোধটা নেবে সেটা একদম বিচে হুল ফুটিয়ে দিলে যেমন যন্ত্রণা করে তেমন তীব্র যন্ত্রণাদায়ক। এটা হতেই হবে তার জন্য। আচ্ছা, ওর কি ফ্রিকোয়েন্ট সর্দি হওয়া বা বুকে কফ জমে যাওয়া বা ব্রিদিং ইস্যু আসা এই ধরনের কোনো কিছু সমস্যা রয়েছে কি? বাড়িতে প্রচন্ড মানে লোকের মার সঙ্গে বলুন। হ্যাঁ, এটা আছে মানে কোনটা আছে? মার সঙ্গে বা কোনো কারণে বাড়ির লোকজনের সঙ্গে মতপার্থক্যের ব্যাপারটা একটু বেশি হয় কিনা, ঝগড়াঝাটি অশান্তির জায়গাটা রয়েছে কিনা সেটা একটুখানি আমায় বলুন। কিছু কিছু সর্দি হয়, মানে সর্দি তো সবারই হয়, এখন শীতকালে সর্দি সবার হয়, কিন্তু ওর ব্যাপারটা একটু বেশি, মানে ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকবে, কোল্ড অ্যান্ড কফের সমস্যা বেশি থাকবে। এটা দীর্ঘদিন থাকতে 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 একটা ব্রিদিং প্রবলেমের মতো সিচুয়েশন তৈরি করবে, কারণ শনি এখানে দ্বাদশ ভাব কানেক্ট করছে এবং সেই শনি হচ্ছে অষ্টমপতি, 8-12 কানেকশন করছে। মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয় খুব, একটু আবার খুব। যাই হোক, আহ, জানি না, আমি ঠিক এটা 100% দিতে পারলাম না, হয়তো এটা আমার ফল্ট হতে পারে। আহ, ওই সমস্যা আছে খুব শারীরিক, সর্দির। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হতে পারে, আমি হয়তো ভালো করে মনোযোগ দিতে পারিনি। তবে আমি যতদূর মনে হচ্ছে যে খুব ভুল হয়নি, খুব জায়গাটা মানে কি বলবো, মিস হয়নি। দক্ষিণ পশ্চিম দিকে কি আছে একটু বলতে পারবেন আমাকে? কোনো লাল রং বা লাল কিছু? যদিও মাসির বাড়ি তো অত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা সেটাও একটা ব্যাপার। দক্ষিণ দিকে কোনো ফায়ার এলিমেন্ট রয়েছেই রয়েছে। যাই হোক, একটু আপনি তবুও একটুখানি ডেটাটা ক্রস চেক করে নেবেন, না একটু জেনে নেবেন মাসিমণির কাছ থেকে। ও পাশে রয়েছে? তাহলে দক্ষিণ পশ্চিমে কি রয়েছে একটু বলতে বলুন। দক্ষিণ পশ্চিমে কি রয়েছে আমি ততক্ষণ পূজা দাসেরটা দেখি, আপনি বলতে। সুচেতা ঘোষ একটু সময় দিতে হবে, হ্যাঁ, আমি পূজাটা দেখিনি তারপর। ম্যারেড লাইফ, পুজোটা বিয়ে করে না, শুধু ম্যারেড লাইফ ম্যারেড লাইফ নিয়ে পড়ে আছে। ম্যারেড লাইফ অ্যান্ড কেরিয়ার, একই প্রশ্ন বারবার। সত্যি কথা পূজা, জাস্ট তোমার সঙ্গে ভালো সম্পর্ক বলে একই প্রশ্নের উত্তর এতবার দিচ্ছি, ভালো লাগে না, বিশ্বাস করো। কি করে মেনে নেওয়া যায় একই প্রশ্ন বারবার? আজকে 2 বছর ধরে তুমি এই প্রশ্ন জিজ্ঞেস করো। মীন লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, ত্রয়োদশী তিথিতে জন্ম।
আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার শ্বশুরবাড়ির জায়গা থেকে খারাপ হবে, স্বামীর জায়গাটা অতটা খারাপ হবে না। বাট একটুখানি ইম্যাচিওর হতে পারে বা ছেলে মানুষের ব্যাপার স্যাপার থাকতে পারে স্বামীর মধ্যে। বিবাহিত লাইফে শ্বশুরবাড়ির জায়গাটা খুব ট্রাবলসাম, মানে মারাত্মক একটা বাজে জায়গা আর কি বলা যেতে পারে শ্বশুরবাড়ির জায়গাটা। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে না। শ্বশুরবাড়ির জায়গাটা একটু সমস্যা দেবে তোমার। তোমার বিয়ের পরে আবার সাকসেস দেখাচ্ছে, বিয়ের পরে আবার সাকসেস দেখাচ্ছে। বিয়ে করে নাও, বুঝলে? অনেকদিন থেকে চেষ্টা করছো, বিয়ে করে নাও। ষষ্ঠে মঙ্গল, মাঙ্গলিক নও তুমি, হ্যাঁ? আবার কেউ বলে দিতে পারে মাঙ্গলিক, আর তুমি সেটাই, রাতের ঘুম উড়ে গেল, মাঙ্গলিক আছে আমার। বিবাহিত লাইফ মানে বাড়ির কাছাকাছি বলা যেতে পারে প্রেম করেই বিয়ে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে না, লাভ ম্যারেজই হবে তোমার। এতগুলো প্রশ্ন উত্তর এইভাবে আর বলতে পারবো না এখানে। আহ, অনেকজন দেখি গৌরী আজকে ফ্রেন্ড নিয়ে আসতে দেবো, ফ্রেন্ডকে নিয়ে, বন্ধুকে নিয়ে জিজ্ঞেস করতে হলে বন্ধুর সম্পর্কে তো বলতে হবে, বলতে যদি তোমার কাছে সমস্ত ইনফরমেশন থাকে তাহলে জিজ্ঞেস করো, অসুবিধা নেই। সুচেতা ঘোষ, সুচেতা ঘোষ, সুচেতা ঘোষের তো আগে দেখেছি বলে মনে হচ্ছে। সুচেতা গভর্নমেন্ট জব কি চান্স আছে? সুচেতা ঘোষ, তুলা লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম। সুচেতা ঘোষ আগেও দেখেছি। তুমি কাজের জায়গায় প্রচুর বাধা পাবে, গভর্নমেন্ট সার্ভিসের জায়গা দিচ্ছে কিন্তু তোমার এখন। আচ্ছা, নার্সিং বা কিছু করেছো কি? সুচেতা ঘোষকে বলছি, নার্সিং বা কিছু ট্রেনিং বা এই ধরনের কিছু মেডিকেল ওরিয়েন্টেড কোনো কিছু কোর্স কিছু করা রয়েছে কি তোমার? যদি সেটা থাকে তাহলে খুব ভালো প্রফিট পাবে তুমি। মানে গভর্নমেন্টের একটা জায়গা আমি পাচ্ছি কোনো সেবামূলক প্রতিষ্ঠান বা, বাহ, খুব ভুল করে ফেলেছো, খুব ভুল করে ফেলেছো। যদি কোনো কারণে তুমি কোনো মেডিকেল লাইন বা কোনো কিছু নিয়ে একটুখানি কিছু একটা করে রাখতে না, এই জায়গাটাই আমার দিচ্ছে এখানে। লগ্নপতি লগ্নে রয়েছে, বুধ সঙ্গে রয়েছে না, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হবে। গভর্নমেন্টের জায়গা পাচ্ছি কিন্তু তোমার ষষ্ঠপতি বৃহস্পতি হচ্ছে অষ্টমস্থ, এবং তার সঙ্গে শনি যুক্ত হয়ে রয়েছে, এইটাই সময়ের জন্য সব থেকে বেশি ট্রাবল দিচ্ছে। দেখো, সিক্স হাউস থেকে আমরা কাজ বিচার করি, কর্ম বিচার করি, আর 10 থেকে প্রফেশন, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আমি 6 লেবার দেব, আমি শ্রমটা দেব, 10 আমি আমার জন্য করব, 7 হচ্ছে ব্যবসা করব। সেলফ প্রফেশন বা নিজের যে প্রফেশনের জায়গাটা, সেটা 6 and 10 কে দেখে বিচার করা হবে। ব্যবসা করতে গেলে তখন 7কে দেখে বিচার করব। এখানে 6th লর্ড গিয়ে 7তে বসে রয়েছে শনির সঙ্গে, সামহাও তুমি তোমার যে 100% ডেলিভার করা, সেই ডেলিভার করতে পারবে না। তুমি তোমার 100% দিয়ে পরিশ্রম করতে পারছো না চাকরির জন্য, কোনো না কোনোভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছ, বা কোনোভাবে অলসতা আসছে, সেটা থেকে তোমাকে বেরোতে হবে। আর এই শনি এবং বৃহস্পতি প্রতিকার না করলে ওই জায়গা থেকে বেরোতে পারবে না। সঞ্চারী বন্ধ করে দেবো।
ভালো লাগছে। আমরা সঞ্চারী মণ্ডল। ও আচ্ছা, এটা অভিরূপ মণ্ডলের জন্য। অভিরূপ প্রধান। তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নবমী তিথিতে জন্ম হয়েছে। মেষ রাশির এবছর কিন্তু খুব ভালো যাবে। মেষ রাশি খুব ভালো যেতে চলেছে, কিন্তু এখানে আবার ক্যারাকল, এখানে আবার এত সুন্দর একটা হরস্কোপ সপ্তমে গিয়ে শনিচন্দ্র পুনর্ভূ করে দিয়েছে। এই হরস্কোপটা বিয়ের জায়গায় খুব ভয় রয়েছে। হ্যাঁ, বিবাহিত লাইফ কিন্তু সমস্যা রয়েছে, কোশ্চেন চিহ্ন থাকবে, ডিভোর্স হয়ে যেতে পারে। কিন্তু মঙ্গল কোথায় পেয়েছি? প্রেম করে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে কিন্তু সমস্যা রয়েছে, বিয়ের পরে ডিভোর্স হওয়ার চান্সেস রয়েছে কিন্তু। গভর্নমেন্ট সার্ভিসেরও চাপ রয়েছে। শনি চন্দ্র পুনর্ভূ রয়েছে সপ্তম ভাবে, নিচস্থ শনির সঙ্গে চন্দ্র, তার সঙ্গে বৃহস্পতি শনি। এখান থেকে বেরোনো একমাত্র উপায়, আগে পুনর্ভূর প্রতিকার করো, তারপর অন্য কিছু ভেবো। কবে হবে তুমি এত এত কনফিডেন্স, মানে কনফিডেন্ট পাচ্ছ কি করে আমি জানি না। ছেলেটির ক্ষেত্রে আমি কোনো না কোনো ভাবে ওর, মানে কি বলবো, খুব সুন্দর কথা বলে, খুব ভালো ছেলে, খারাপ নয়, কিন্তু এমন একটা পজিশনে ও পড়ে আছে যে ওখান থেকে বেরোতে পারছে না, সাপোর্ট নেই ওর পাশে। মধ্যম দোষ হয়ে রয়েছে না, ও জীবনে যাই করুক পাশে সাপোর্ট পাবে না কাউকে, একা লড়াই করতে হবে ওর। গভর্নমেন্ট জব নিয়ে খুব, মানে চাপের জায়গা রয়েছে। রবি কেতু গ্রহণ করে রয়েছে না, চতুর্থ ভাবে রবি রয়েছে, কেন্দ্র ভাবে এটা ভালো, কিন্তু ওই যে কেতু ঢুকে, ইউরেনাস ঢুকে দিল 12টা বাজে। রবি কেতু গ্রহণ করে রয়েছে, গ্রহণ দোষটাকে কাটাতে হবে, ওদিকে পুনর্ভূত কাটাতে হবে, তবে গিয়ে কিছু যদি সাপোর্ট পাওয়া যায়। তাও কেমদ্রুম হয়ে রয়েছে, মন্দির দুদিকে দেখুন কোনো গ্রহ নেই। ঠিক বলেছেন, ও খুব ট্রাই করছে, খুব চেষ্টা করবে, তো বলছি তো, ওর ভালো ছেলে, খাটতে রাজি আছে, কিন্তু এখানেই দেখুন একাদশপতি রবি সে গিয়ে ব্লক হয়ে গেছে, গ্রহণ হয়ে গেছে। রবি হচ্ছে 11th লর্ড, সাকসেসের জায়গাটা দেবে রবি, এই সাকসেসটা কি করে দেবে, সেই রবি নিজে গ্রহণ দোষ হয়ে গেছে, সে গ্রহণ হয়ে গেছে কেতু দ্বারা, উল্টো দিক থেকে রাহু দৃষ্ট। তবে ব্যাপারটা কি হচ্ছে, কর্মের জায়গায় ও কি পুলিশ বা আর্মি বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট কিছু ট্রাই করেছে? পুলিশ টুলিশে কোনো কিছুতে ট্রাই করছে কি? ওর পায়ের পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশে কি কোনো রকম কোনো চোট আঘাতে ভেঙে যাওয়া বা কোনো বড় কাটা বা যন্ত্রণা করা এইরকম কোনো সমস্যা রয়েছে কিনা একটু বলবেন প্লিজ। সঞ্চারী মণ্ডল বলছেন ইয়েস, পুলিশে ট্রাই করছে। আচ্ছা, পুলিশে ট্রাই করুক, হওয়ার চান্সেস রয়েছে। পায়ে ওই জায়গাটা কোনো চোট আঘাত লাগা বা কোনো কেটে যাওয়া বা কোনো কারণে পেন হওয়া, প্রায় সময় যন্ত্রণা হওয়া, এটার ব্যাপার রয়েছে কি? একটু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু। পায়ের যন্ত্রণার সমস্যা রয়েছে কিনা বা পায়ে কোনো রকম চোট আঘাত, পুলিশ আর আর্মি দুটোতেই, তাহলে পুলিশ আর্মি দুটোতে করছেন তো বললাম। সঞ্চারী একটুখানি তাড়াতাড়ি বলতে হবে পায়ের জায়গাটা।
অনেকটা সময় লেগে যাচ্ছে। আইসাইট খারাপ, আইসাইট খারাপ হলে তো আর্মি হবে না, প্রবলেম নেই। আইসাইট খারাপ হলে আর্মি হবে না, নো ডাউট। দেখি রবি গ্রহণ হয়ে আছে, আইসাইট খারাপ হওয়ার জায়গা তো রয়েছে। পায়ে বড় কোনো চোট আঘাত লাগা বা পায়ে পা ভেঙে যাওয়ার জায়গাও পাচ্ছে একদম কনফার্ম। দৌড়তে গিয়ে বা কোনো কারণে পায়ে বড় চোট আঘাত লাগার জায়গা পাচ্ছে। ভবিষ্যতে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে। একদম পুরো কনফার্ম আমি এই জায়গাটা, এটা আমার মানে পরীক্ষিত সত্য। আমি নিজে এরকম হরোস্কোপ একাধিক এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, চেষ্টা করতে বলো, রবি কেতু গ্রহণ দোষ কাটিয়ে নিয়ে আর পুনর্প কাটিয়ে নিয়ে আশা করছি ভালো কিছু মুখ দেখতে হলো, মানে পেতে পারে আর কি। যদি রবিকে পাওয়ার দেওয়া যায়, মানে রবিকে কোনো রকম ভাবে মানে সাপোর্ট দেওয়া যায়, তাহলে ও সাকসেসটা পেতে পারে, সাকসেসের জায়গায় গিয়েও বারবার বাধা পাবে। তুমি তো খারাপ নয়, ও খুব ভালো ছিল। সুদীপা ভুটিয়া, সুদীপা কার জন্য জানতে চাই দেখি। আচ্ছা, যারা বুকিং করাবেন তারা কিন্তু এই ফেস্টিভ সিজনে আবার 200 টাকাতে অফার পাচ্ছেন কিন্তু। ফেস্টিভ সিজন বলে কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন। আবার বন্ধ হয়ে যাবে, এটা আবার বেড়ে যাবে কিন্তু। ফেস্টিভ সিজন শেষ হলে আবার বেড়ে যাবে। পুজোর আগে পেয়েছিলেন, ফেস্টিভ সিজনে পাচ্ছেন 200 টাকায়, কিন্তু এরপরে আর বুকিং পাবেন না। সেকেন্ড ম্যারেজ করলে কেমন হবে? 90, কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে একাদশ। সেকেন্ড ম্যারেজেও একই রকম ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যেতে হবে। বাট এখানে একটুখানি সাপোর্ট নিলে আগের ম্যারেজের তুলনায় একটু ভালো মানে থাকা যেতে পারে। আগের ম্যারেজের যে একদম পুরো কমপ্লিকেটেড সিচুয়েশন যেটা ফেস করতে হয়েছে, মেবি। আচ্ছা, আগের হাজবেন্ড মানে জীবিত আছেন তো? সুদীপা ম্যাডামকে বলছি, আগের হাজবেন্ড জীবিত আছেন, ডিভোর্স হয়েছে না কোনো কারণে দুর্ঘটনা কিছু ঘটেছে? প্লিজ বলুন আমাকে।
তাড়াতাড়ি বলতে হবে, এত দেরি করলে তো হবে না। হুম? নেই না, ঠিক করে যায়। নিতু সরকার। গভর্নমেন্ট জব পেয়েছে নিতু। আচ্ছা, নিতু সরকারকে, আচ্ছা কতদিন আগে জব পেয়েছেন আপনি আমায় বলুন, আর কোথায় জব করছেন? নিতু সরকার আছেন তো? আচ্ছা, রেসপন্স করছেন না কেন? যদি না থাকেন তাহলে আমি স্কিপ করব। নিতু নাকি নিতু সরকার একজন। তার মানে কোনোভাবে নিতু সরকার মনে হয় প্রোগ্রাম দেখছে না। আমি নর্মাল কমেন্ট পাচ্ছি, ডেট অফ বার্থ কমেন্ট করে যাচ্ছে, প্রোগ্রামে দেখতে পাচ্ছি এখানে আছে। এপ্রিল 2026-এর আগে কিন্তু কোনো রকম ট্রান্সফারের জায়গা দেখতে পাচ্ছি না। ট্রান্সফার এপ্রিল 2026-এর আগে হবে না। আছেন তো, রেসপন্স করছেন না তো, আমি কি করে বুঝবো আছেন। বাড়ি থেকে দূরে কোনো জায়গায় মানে এ করুন, পোস্টিং নিন, সেখানে কিন্তু ভালো হবে। বাড়ি থেকে দূরে থাকতে ভালো। বাড়ির কাছাকাছি এলে কপালে দুর্ভোগ আছে কিন্তু, হ্যাঁ। মৌবনি। মৌবনি কি বলছে? মালদা লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ আছে আমার সাথে? মৌবনি দেখা যাক, মৌবনি কি আছে। মৌবনির জন্য তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দ্বাদশী তিথিতে জন্ম হয়েছে। মানে
প্রেমজ সম্পর্কে বিয়েতে প্রচুর বাধা, সমস্যা আসবে প্রচুর। প্রেম করে বিয়ে হতে খুব সমস্যা আসবে। আমার মনে হচ্ছে প্রেম কেটে যাবে, দেখে বিয়ে দেবে। কাস্টের একটা সমস্যা আসতে পারে, অন্য কোনো কাস্টে বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার একটা থাকতে পারে, মানে প্রেম হতে পারে, এটার জন্য বাড়িতে কোনো সমস্যা দিতে পারে। শনি সপ্তম কানেক্ট করছে না, অষ্টম connect করছে। শুধু অষ্টম connect করছে। আর হুম? না না, কমেন্ট ব্লক হয়নি অনেকে, ইচ্ছা করে কমেন্ট। কারোর যদি কমেন্ট ব্লক হয়ে যায় হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আরে কমেন্ট ব্লক হবে তো, এত কমেন্ট করলে কি করে হবে? ব্লক তো হয়ে যাবে না। দেখতে পাচ্ছি আমি একটা হরস্কোপ নিচ্ছি, আমি তখন তো ডেট অফ বার্থ দেখতে পারবো না, বেকার কমেন্ট করা হয়ে যাবে ওগুলো। অপেক্ষা করতে হবে, আমি কখন নিচ্ছি তখন। ইতি দাস। একবার দুবার কমেন্ট করলে না, আমার চোখে পড়লে আমি ঠিক দেবো। তোর কথা কি? আহ, ঝিলিক দাস এটা, তাই তো? আমিও তো একটা মানুষ না? মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম। ক্রিকেটের জায়গা খুব খারাপ নেই, ও খুব স্ট্রং, শারীরিক দিক থেকে স্ট্রং হলে কি হবে, ওর সব থেকে বড় সমস্যা কোনো না কোনো ভাবে কোমরের নিম্নাঙ্গে কোনো না কোনো সমস্যা আসবে। লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিজিজ ওকে অনেক সাফার করাবে। তো সেটা একটা বড় সমস্যা হতে পারে। ক্রিকেটের জায়গা ভালো আছে, খারাপ নেই। সপ্তম, সপ্তম, খারাপ নেই, মোটামুটি ভালো বলা যেতে পারে। কিন্তু রবি রাহু গ্রহণ করে রয়েছে, ও ক্রিকেট হয়তো ভালো খেললো, কিন্তু কোনো গভর্নমেন্ট কিছুতে চান্স পাওয়া বা কোনো রকম ভাবে গভর্নমেন্টে কোনো টুর্নামেন্টে খেলা, সেটা কিন্তু ওর জন্য চাপ হতে পারে। কারণ রবি সাপোর্টিভ না এখানে। বড্ড জেদি, মানে এত বেশি জেদ ধরলে হবে না তো, না? জেদটা ভালো কাজে লাগাতে হবে, খারাপ কাজে লাগাতে। মন্দিরা পাল। মন্দিরা পাল আছেন কি?
মেষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ত্রয়োদশী তিথি। আমরা জ্যোতিষে একটা কথা ব্যবহার করি খুব, আমি এর আগেও একবার ব্যাখ্যা করে বলেছিলাম ব্যাপারটা, যে কারক ভাবে নাশে একটা সূত্র রয়েছে। তো সন্তান কারক হচ্ছে বৃহস্পতি, সন্তান কারক ভাব হচ্ছে পঞ্চম ভাব। আপনার জন্মছকের পঞ্চম ভাবে বৃহস্পতি বসে রয়েছে। কোনো না কোনোভাবে যেহেতু কারক ভাবে কারক প্ল্যানেটের অবস্থান, এটা কিন্তু সেই ভাবের যে ফলটা, সেই ফলটা নষ্ট করে দিতে পারে। কারণ সন্তান নষ্ট হওয়া বা সন্তান হতে বাধা হওয়ার জায়গা এখানে কিন্তু দিচ্ছে। পঞ্চম পতিকে যদি দেখি, রবি সে উচ্চস্থ রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে সপ্তম পতির সঙ্গে রয়েছে, নাশস্থ শুক্র সঙ্গে নিয়ে লগ্নে বসে রয়েছে, মানে লগ্নের উপরে দারিদ্র দোষ তৈরি করছে, শরীর স্বাস্থ্য সাপোর্ট দেবে না। লগ্নের দারিদ্রতা মানে শরীর স্বাস্থ্য খারাপ করবে, হেলথ ইস্যু আসবে, সেটাই এখানে কিন্তু ইন্ডিকেট করছে। সন্তান হতে বাধা রয়েছে, কিন্তু আমি মানে সহজে আমি কাউকে বলি না ওরকম যে না হওয়ার জায়গায় রয়েছে, বাট সামহাও আমি এখানে পাচ্ছি যে মানে সন্তান সুখ থেকে বঞ্চিত হওয়ার জায়গা রয়েছে আপনার। দ্বাদশ ভাবেও দেখুন বুধ রয়েছে, মঙ্গল চন্দ্রের সঙ্গে বুধ রয়েছে, আবার বৃহস্পতি ঘরে। এটা আমার মনে হয় মেডিকেলিও ট্রিটমেন্ট করুন, অ্যাস্ট্রোলজিক্যালিও ট্রিটমেন্ট করুন, যদি কোনো বৃহস্পতির প্রভাবটাকে যত খুশি কমাতে হবে, মানে বৃহস্পতির প্রভাবটাকে অত্যাধিক কমিয়ে ফেলতে হবে, তবে যদি গিয়ে কোনো চেষ্টা করলে কোনো রকম মানে একটু আশার আলো দেখতে পাওয়া যায়। এটা অনেক কমপ্লিকেটেড হরোস্কোপ সন্তানের জন্য। তিতলি মণ্ডল, ওয়েলকাম। মন্দিরা ম্যাডাম বুঝতে পেরেছেন? ভালো কোনো অ্যাস্ট্রোলজার যাকে পছন্দ হয় এরকম কেউ, মানে বিশ্বস্ত, তেমন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে না। কারণ আপনার বাচ্চা করিয়ে দেওয়ার নাম করে লোকেরা অনেক টাকা আপনার থেকে নিয়ে নেবে। তো বাচ্চা করিয়ে দেওয়া যাবে না এখানে। কিছু মনে করবেন না, আমি এইভাবে বলছি, খারাপ লাগলেও এটাই বাস্তব। এই বাস্তববাদিতার জন্য হয়তো আমি অনেকের কাছে একটু মানে খারাপ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল এটাই ঘটে। এখানে হরোস্কোপ দেখিয়ে দিচ্ছে সন্তান হতে প্রচুর বাধা রয়েছে, এখানে খুব পুঙ্খানুপুঙ্খ, খুব সূক্ষ্ম বিচার দরকার। খুব সূক্ষ্ম বিচার করে যদি সেটাকে রেমেডি করা যায়, খুব মানে এক্সপিরিয়েন্স, মানে সে বলে না নিখুঁত হাতের কারিগর হতে হবে, সেই কারিগর হলে তবে এখান থেকে কিছু একটা আশার আলো দেখানো যেতে পারে। আমি বলছি আশার আলো দেখানো যেতে পারে, বাট কথা দিতে পারবো না যে আপনার সন্তান হইয়ে দেওয়া যেতে পারে। যদি কোনো অ্যাস্ট্রোলজারের হাতে পড়ে যান যে হইয়ে দেবে, তাহলে কিন্তু আপনার ঘটিও যাবে, বাটিও যাবে হাতে। তাই হইয়ে দেওয়ার চক্করে যাবেন না, প্রপারলি গাইডেন্স নিন। আশা করছি মা তারা যদি চান তো ভালো কিছু হতে পারে। ঠিক আছে। সায়নী কর্মকার, দাদা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পরে। আজকে কি ব্যাপার, সব ডাক্তার মেডিকেল এক্সপার্ট সব আসছে। এই যে একজন আইসিইউ টেকনিশিয়ান চলে এসছে, একজন আর একজন ডায়েটিশিয়ান। সায়নী কেমন আছো?
বিয়ে হয়েছে কি? তার বিয়ে হয়েছে? মনে আছে না। তার মানে বিয়ে হয়নি, রিলেশনশিপ কি টিকবে? আচ্ছা ঠিক আছে, তোমারটা দেখে দিয়ে অনেকদিন পরে এলে। জানি আমি তোমাকে যেগুলো বলেছিলাম না, গাইড যেগুলো করেছিলাম, তুমি যদি করতে তুমি অনেক ভালো থাকতো। আমার কথা তো শুনলে না। টুইটি এসছে শেষের সময়। ষোলো দশ। সারণী, মকর লগ্ন, সিংহ রাশি, দ্বাদশ। মকর লগ্ন না, এখনো প্রায় 1.5 বছর মতো খুব ট্রাবল দেবে। নিচস্থ শুক্র, নিচস্থ শনি, তো তোমার 7.5 তো ট্রাবল দেবেই না, লগ্নের উপর দিয়ে পাস করছে না। চন্দ্রকে একেবারে সরাসরি দেখছে তো, সিংহ রাশি না, চন্দ্র গ্রহণ হয়ে রয়েছে, তার সঙ্গে চন্দ্র মঙ্গলা হয়ে রয়েছে। তোমার একটা শুভ যোগ রয়েছে, সেই যোগের ফলটা তুমি পাচ্ছ। তুমি আবার শুক্র এবং রবি, এটা জ্যোতিষ মতে দারিদ্র দোষ তৈরি করে বলে। তো যেভাবে হয় সেইভাবে দারিদ্রতা তৈরি করে। এবার আমি যদি বলি তোমার ভাগ্য খারাপ, এটা ভুল বলা হবে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার প্রেমজ ভাগ্যটা খারাপ। কেন? মঙ্গলের নক্ষত্র শুক্র রয়েছে। তোমার লাইফে একাধিক প্রেম আসবে যাবে, এটা তো স্বাভাবিকভাবেই হবে। 28 3 ডিগ্রি। এটা শুক্র আবার কম্বাস্টেড, দগ্ধ হয়েছে শুক্র। ভালো কথা শোনাতে পারলাম না, সরি। ভয়েসটা ক্লিয়ার আসছে না কেন গো? এতক্ষণ তো ঠিকঠাক ছিল। বলছি প্রেমের জায়গায় ভালো কথা শোনাতে পারলাম না তোমায়। রিলেশনশিপের জায়গাটা খুবই ট্রাবলসাম। ও একাধিক আসবে যাবে এরকমই হবে। বিয়ের জায়গাটা সপ্তম, চন্দ্র, শনি মোটামুটি ধরে নাও আর 1.5 বছর পরে মুভ করবে। 1.5 বছর পরে তোমার থার্ড হাউসে আসছে, তাই তো? আর 1.5 বছর মোটামুটি তোমার একটুখানি ট্রাবল সহ্য করতে হবে এই বিয়ে টিয়ে এগুলো ব্যাপার স্যাপার নিয়ে। বারবার যোগাযোগ হবে, ভেঙে যাবে, এরকম হবে। তুমি যদি মনে করো এখনো সময় রয়েছে, সাপোর্ট নিয়ে নাও, বেটার, ভালো থাকবে, মানসিকভাবে অন্তত ভালো থাকবে। কারণ তোমার লগ্নপতি তো নিচেও, তো এমনিতেই তোমার এমনি ট্রাবল রয়েছে, তারপরে আবার। যাই হোক, আজকে এই পর্যন্ত। মা তারা মঙ্গল করুন এই প্রার্থনা করব। আর আজকে পরে একটু জানিয়ে রাখি আপনাদের সবাইকে, আমাদের সময়টা কিন্তু মেবি চেঞ্জ হবে, কারণ শীতকাল পড়ে গেছে, সবাই রাত হয়ে গেলে সবাই দেখা হয় না। তো ওই জন্য মেবি 8:30 করা হবে, নেক্সট স্লট থেকে 8:30, সোম বুধ শুক্রই থাকছে 8:30। ঠিক আছে, এবার থেকে 8:30 লাইভটা হবে। তো সবাই সেইভাবেই জয়েন করো। ভালো থেকো, মা তারা তোমাদের সবার মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিয়ে আজকে। আর আবার দেখা হবে। জয় মা তারা।